শ্রীবরদীতে পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন। এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার। শেরপুর শ্রীবরদীতে শ্রী শ্রী ভারুয়ারি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা পূজা উদযাপন পরিষদ। 2 সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাস টান্ডু। তিনি বলেন, শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজারে 2টি মন্দিরে কমিটি নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব রয়েছে। গত 1 সেপ্টেম্বর রবিবার সকালে ভারুয়ারি মন্দিরের তালা চেন কেটে আসন্ন দুর্গাপূজার জন্য প্রস্তুতাধীন প্রতিমাগুলো একত্র করে রাখা হয়। পরে খবর পেয়ে জেলা পূজা উদযাপন কমিটির একটি প্রতিনিধি টিম সরজমিনে মন্দিরটি পরিদর্শন করে এবং প্রতিমাগুলো অক্ষত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলে ভায়াডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। তবে প্রতিমা একত্রে রাখার বিষয়টিকে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তারা। বিপ্লব দাম টান্ডু বলেন, এই মন্দিরের প্রতিমাগুলো একত্র করা হয়েছিল ওখানে আগুন দেওয়ার জন্য, পেট্রোল রেখে দিয়েছিল কিন্তু আগুন দেয়নি, তার মানে এটা পরিকল্পিত ঘটনা। দুর্গাপূজাকে প্রশ্নবিদ্ধ করতে এ ভয় দেখাতে কিছু দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ভায়াডাঙ্গায় 2টি মন্দিরের মধ্যে কোন মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ হবে সেটি নিয়ে মতবিরোধ ও দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমি ইতিমধ্যে দুই পক্ষকে বলেছি যাদের নিজেদের মধ্যে সমঝোতা করেন, না হলে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যথার্থ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সুজিত দাস সুমন, মিন্টু চন্দ্র পাল, রাজচন্দ্র দাস, সেতু সাহা, রতন কুমার সাহা, নবকুমার সাহা, প্রণব সাহা, ভায়াডাঙ্গা সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি সাজু বাসফর, সাধারণ সম্পাদক বীর গুণ, রবি দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগুন দেওয়ার জন্য পেট্রোলটাকে তো রাখতে দিচ্ছে, ইচ্ছা করলে কিন্তু আগুন দিতে পারবে, দেয় নাই তারা, কারণ এটা একটা পরিকল্পিত ঘটনা। কিছু দুষ্কৃতিকাররা এরকম ঘটনা ঘটাচ্ছে যে আমাদের সামনে পূজা দুর্গোৎসব, এটাকে ভয়ভীতি প্রদর্শনের জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই ঘটনাটি ঘটেছে। পাশে একটা তিন সেটের সমস্ত হয়ে যদি কাজ করতে পারো, না হলে আমি শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদ থেকে এর জন্য আইনগত ব্যবস্থা নিই।